এই আব্দুল ভাই কিটা অবস্থা? ও তো জুমন কিটা অবস্থা? ও তো ক্লোজিং টাইম হয়ে গেছে রে ভাই, টাইম হয়ে গেছে। কালকে আপনি পাইলাম না, কই আসলাম? ম্যাচ দেখছই না কালকে? না কালকে নো ভাই বিজি আসলাম, ম্যাচ তো দেখছি। এখন ম্যাচের অবস্থা তো কিটা কইতাম রে ভাই, গুলা বাংলাদেশের খেলা দেখে তো আরো নিজেরও খারাপ লাগে। তোমার স্কোরটা তো হয়েছে না কালকে, তোমার আমিও খাইছি না, আমি একটু বিজি আসলাম। ওই দেখো বাংলাদেশ আবার আসছে দ্বিতীয় ম্যাচ ইউএস এর সাথে। ইউএস এর মতন একটা টিমের সাথে যদি খেলা এরকম খেলি আমরা, তো ওয়ার্ল্ড কাপ গিয়ে আরে ভাই আমার কাছে লাগে আমরা নি পেন ফিনজানি আমরা আইতাম পারবো না, পেন ওনারা খুললে রেখে দিব। ওইটাও একটা চিন্তা করছে। তারা তো শপিং করার গেছে, খেলার গেছে না? ওইটাও তো শপিং করার গেছে। এখন এখন গুলা কিতা করবে আসলে? দেশ যেমন করাপশনে পড়ছে, বাংলাদেশ করাপ্টেড কান্ট্রি, 1 নম্বর করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডে। ক্রিকেট বোর্ডও এই অবস্থা। তবে অতি শীঘ্রই বাংলাদেশ টিম জিম্বাবুর মতন টিম হইতাছে, এটা তুমি লিখতে না, বুঝছো না? আমার একটা কথা কইলাম আমি, জিম্বাবুর মতন টিম হইব। ওই দেখো তুমি স্কোরবোর্ডটা দেখো, লিটন দাসকে তুলছে না। আচ্ছা ভালো জিনিস, খারাপ না। লিটন দাসের ফরম খারাপ, বাদ দিছে, সমস্যা নেই। তানজিদ হাসান 15 বলে 19 রান করছে, একটা ছক্কা একটা সাইড, খারাপ না, যেহেতু দীর্ঘদিন বাদে আইছে, ঠিক আছে। সৌম্য সরকারের প্রথম বলে ওই ডাক, প্রথম বলে ওই, তবে যে একটা আউট হয়েছে এটা মানে একটা ভালো শট খেলতে গিয়ে আউট হয়েছে। আচ্ছা এরপর অবজেকশন নাই। শান্ত, এটা ভালো শট খেলতে গিয়ে তো আমিও আউট হইতে পারবো। বোলিং করলো, বল দেখলাম না, আন্দু মারলাম, আউট হইতে পারবো। এরপরে দেখতে শূন্য খেলার উচিত আসলো, 0 রান করছে, এটা ঠিক হয়েছে না। শান্ত ক্যাপ্টেন 34 বলে 34 রান। তবে একটা জিনিস, শান্ত ক্রিকেটার হিসাবে আমার যদি তুমি কো বাই ক্রিকেটার হিসাবে শান্ত কিরকম, আমি কব ওয়ান ডে এবং টেস্টের লাগিয়া 100-এ 100 তুমি তারা দেওয়া যায়। কারণ টেস্টের মধ্যেও তার অভিজ্ঞতা আছে বা খেলে ক্লাসিক্যাল ব্যাটসম্যান। এখন তুমি মনে করো রাহুল দ্রাবিদ আছে, রাহুল দ্রাবিদ রে বোলারে ডরাইতো যে রে ই লুকরে তো আমি আউট করতে পারতাম না, কিন্তু তারে যদি তুমি T20-র মধ্যে না তুলো তাহলে কিন্তু এ বালা খেলতে পারতো না। এখন আমরা শান্ত লিগে রাহুল দ্রাবিদের মতন 34 বলে 34 রান, এটা কোনোভাবে ওই মান্য নেওয়া যায় না। একটা T20 ফরম্যাটের মধ্যে কোনোভাবে মান্য নেওয়া যায় না। আচ্ছা তৌহিদ হৃদয় 21 বলে 25 রান, রানডেড মোডেও বালা না। খানা সাকিব, আমরা খানা সাকিবের ওই তোমার তো কইতাম বলে গেছি, তার দেখছো নি সাংবাদিকের সাথে তার যে একটা ইন্টারভিউ দিছে খেলার শেষে, একটা ইন্টারভিউ দিছে তারে উল্টা পাল্টা, মানে এর যে কত বড় মানে বিগ হেড তার, যে এমপি হইয়া মানে এগুলো আর কইয়া লাভ নাই। খানা সাকিবে করছেন 23 বলে 30 রান, একটা ছক্কা একটা সাইড, আচ্ছা নট ব্যাড, ঠিক আছে, মোটামুটি রান কইরা আইছুন। মাহমুদুল্লাহ 4 বলে 3 রান, বালা খেলতে পারছে না। জাকির আলী ভালো খেলতে পারছে না, 5 বলে 4 রান। রিশাদ হাসান 5 বলে 9 রান না। তানজিব 2 বলে 0, শরীফুল 4 বলে 1, মুস্তাফিজ 3 বলে 1। এখন প্রশ্ন হইল রে ভাই, ইউএস এর সাথে যদি তুমি 144 রান তুমি ঠকাইতে না পারো, ক্রিকেটের মধ্যে অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, ইন্ডিয়ার আছে, এরার বোলারের বল তো তুমি চৌকুই দেখতে না। তুমি খানা চোখ লইয়া তুমি এগুলা দেখবা কেমনে? তোমার তো চশমা পিন্ধন লাগবে। এখন আমরা তো যমুনা টিভির মাঝে শান্তর একটা ইন্টারভিউ দেখলাম, তাহলে যেখানে হইছে যে তাই ইলাখান খারাপ খেলা হয়েছে, মানে তারা আল্লাহ খানে তো তাই কইছেন যে আমরা খারাপ খেলছি আসছি, ওই জন্য দায় সারা ভাবে একজন ক্যাপ্টেনে মাতের। এটা লই আপনার মতামত কিটা? ইগুলার বাই কিতা কইতাম এখন আমরা রইল গিয়া বেহায়ার, ইবাড়িও আমার ইবাড়িও আমার, আমরা হইলাম গিয়া বেহায়া, বুঝছো না? এখন আমরা যারা প্রবাসে থাকি, আমরা তো দেশের প্রতি একটা মায়া, কারণ দীর্ঘদিন আমরা দেশে যাই না, দেশের প্রতি একটা মায়া, এটার লেগে আমরা ক্রিকেট খেলা দেখি। আমরা উচিত আসলো ক্রিকেট খেলারে আমরা বয়কট করা, বুঝছো নি? কিন্তু আমরা তো আমরা একটা ভালোবাসি, আমরা দেখি যে ক্রিকেট দেশের প্রতি একটা আবেগ থাকিয়া যায়। আমরা তো মানুষ, আমরা তো আর কোনো মেশিন না। যাই হোক, এখন কত হইল যে এরারে যে 4 লাখ 5 লাখ করে বেতন দেয়, আমরা ট্যাক্সের ঠেকাই। আমার দৃষ্টিতে তুমি বাংলাদেশের নায়ক রুবেল আছে, চিত্রনায়ক রুবেল ভাই একটা কথা কইছিল যে তুমি যদি খেলার মধ্যে তোমরা জিতার পরে যদি আমরা তোমার পুরস্কৃত করি, ফ্ল্যাট দেই, তুমি যখন খারাপ খেলবাই তখন তোমার জরিমানা করা উচিত। তা আমার দৃষ্টিতে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড এটার মধ্যে হস্তক্ষেপ করা উচিত, যে কোনো খেলোয়াড় যদি খারাপ খেলে তার বেতন কাটা হইব,
তার একটা ফাইন করা হইবে। এনিয়ে এখন আমরা ক্লোজিং টাইমে গেছি ভাইয়া, অন্য সময় কথা কম না, 11:30 বাজে, বুঝছো নি? তবে আশা করি কালকেও খেলা আছে ইনশাল্লাহ, কালকের আপডেট আমরা জানাইমু। তবে এই ধরনের খেলা যদি খেলে, আমি আগেও কইছি এখনো কই, বিশ্বকাপের ট্রফির দ্বার এখান দেওয়া যাওয়া যেত না, একমাত্র চুরি ছাড়া আমরা ট্রফি কোনোভাবেই আনা সম্ভব না রে ভাই। ওকে, ভালো দেখো ভাই, আবার খাজা আছে, খাজাটাই তুই। ওকে।